মাত্র ৪৩ বছর বয়সে জনপ্রিয় অভিনেতা ও সুলেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত দুই বাংলার বিনোদন জগৎ। তবে এই মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অভিনেতার মৃত্যু নিয়ে ৩ ধরনের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায় সরাসরি জানান, আর মেঘা সিরিয়ালের শুটিং শিডিউলে পানির উপরে কোনো দৃশ্য ধারণের পরিকল্পনাই ছিল না। প্রশ্ন উঠেছে, তাহলে পানির উপরে শুটিংটি করল কারা? এছাড়া পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে ওড়িশার তালসারিতে শুটিং চললেও ওড়িশা পুলিশকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তারা ঘটনার খবর পায় দীঘা কোস্টাল পুলিশের কাছ থেকে। রাহুলের মৃত্যু নিয়ে প্রোডাকশন ইউনিটের একটি অংশ দাবি করেছে, সারাদিনের শুটিং শেষে ক্লান্তি কাটাতে রাহুল সৈকতে গেলে হঠাৎ জোয়ারের টানে তিনি তলিয়ে যান। অন্যদিকে দ্বিতীয় একটি তথ্যে বলা হচ্ছে, সমুদ্রের নৌকার উপরে ড্রোনে টপ শট নেওয়ার সময় উত্তাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায় এবং রাহুলের মৃত্যু হয়। তবে তৃতীয় তথ্যটি দিয়েছেন তার সহ অভিনেত্রী শ্বেতা মিত্র। তিনি সরাসরি দাবি করেন শুটিংটি নৌকার উপরেই চলছিল এবং ঢেউয়ের ধাক্কায় তারা দুজনেই পানিতে পড়ে যান। তিনি নিজে পাড়ে উঠতে পারলেও রাহুল পারেননি। পরে দীঘা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একাধিক এমন পরস্পর বিরোধী বয়ানের কারণে ঘটনাটি নিয়ে অস্বাভাবিক মৃত্যু বা ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের অনুমতিক্রমে ময়নাতদন্তের কাজ শেষ করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এখন এই ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।